আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গার্ডেনের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি অনেক দিন পরে আমার বাগানে এই সময়টা আগস্ট মাসের একেবারে শেষের দিকে প্রায় এই সময়টা আমার বাগানে কি কি সবজি হয়েছে এবং কি কি সবজি আমি কয়েকদিন পরই হারভেস্ট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে আমার চাইনিজ পটল, যেগুলো এখনও আমি হারভেস্ট করার মতো আসলে হয়নি। এগুলো প্রচুর হয় এবং খেতেও বেশ টেস্টি। আমি এটাকে উপরের দিকে বাইয়ে দিয়েছি, কারণ হচ্ছে নিচে যদি চলে যায় এগুলোকে একটু সাপোর্ট দিতে হয় বেড়ে ওঠার জন্য। আর নিচে স্লাগ এসে পাতাগুলো অনেক সময় খেয়ে ফেলে, সেজন্য আমি উপরের দিকে তুলে দিয়েছি এবং এখন আর স্লাগ আসছে না। এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া, খুবই হেলদি মাশাল্লাহ। আর সিম গাছ থেকে তো আমি প্রচুর সিম প্রায় মাসখানেকের উপরে খাচ্ছি, কয়েকদিন পরই খাওয়া যায়। এগুলো সবই বাংলাদেশি সিম। আর হয়েছে আমার কলিফ্লাওয়ার বা ফুলকপি, কয়েকটা আমি আলাদা আলাদা কন্টেনারে লাগিয়েছিলাম। প্রচুর হয়, কিন্তু আমি তেমন জায়গা নেই বলে মাত্র ছটা কন্টেনারের মধ্যে তেলের যে কন্টেনারগুলো থাকে সেখানে লাগিয়েছিলাম। এগুলো আসলে হারভেস্টের সময় হয়ে গেছে, আমি এগুলো আজকে হারভেস্ট করে ফেলবো। এবং অনেক সবজি কিন্তু এখন হারভেস্ট করার সময় কয়েকদিন পরই করা যায়। আমি আসলে ওভাবে হারভেস্ট না করে আমার রান্নার সময় যেটা প্রয়োজন সেটা এসে কেটে নিয়ে যাই, একেবারে ফ্রেশ রান্না করা যায়। আর প্রচুর মরিচ এখানে হয়েছে। আর যে টমেটোগুলো, এগুলো হচ্ছে ভাইন টমেটো, অনেক বড় সাইজের হয়। আসলে সময়ের অভাবে এখনও হারভেস্ট করতে পারিনি। ইচ্ছে করলে এগুলো গাছেও পাকানো যায়, আবার অনেক সময় যদি গাছটা পাড়ার সময় হয়ে যায় তখন যদি পেরেও রেখে দেওয়া যায় ঘরে, স্লোলি এটা পেকে যাবে। বিভিন্ন ধরনের মরিচ আমি লাগিয়েছি এখানে, তাই প্রচুর মরিচও এসেছে। আমি আমার একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মরিচ গাছের পরিচর্যা করা যায়। এবং কন্টেনারটা কিছুটা ছোট হওয়াতে আমার ক্যাপসিকাম অনেকগুলো আসার পরও সেভাবে বড় হচ্ছে না। ক্যাপসিকাম প্ল্যান্টসগুলোর জন্য কিন্তু যে কোনো প্ল্যান্টসই বড় হওয়ার সাথে সাথে কন্টেনারটাকে যদি বড় করা যায় তবে ফলন অনেক ভালো হয়। এখানে এসেছে আমার প্রচুর বিনস, যেগুলো ফ্রেঞ্চ বিনস, বিভিন্ন ধরনের বিনস আমি লাগিয়েছি। রানার বিনস, ফ্রেঞ্চ বিনস, তারপরে বাংলাদেশি বরবটি, বিভিন্ন ধরনের বরবটি, এগুলো প্রচুর গ্রো হয় এবং কদিন পরই এগুলো হারভেস্ট করা যায়। আসলে আমাদের যদি জায়গা থাকে তবে অবশ্যই আমার মনে হয় বিনস গাছটা লাগানো উচিত। এগুলো অল্প সময়ে প্রচুর ফলন দেয় এবং এটা পুষ্টি সমৃদ্ধ একটা সবজি। এই জন্য আমাদের যেহেতু সময়টা খুব কম থাকে, তাই এমন সবজি আমাদের চাষ করা উচিত যেগুলো খুব সহজে খুব দ্রুত আমরা উৎপাদন করতে পারি। এর মধ্যে আমার মনে হয় বিনসটা একটা সবজি, কিছুটা যত্ন করলে এবং পোকার হাত থেকে যদি রক্ষা করা যায় তবে অনেক বিনস আমরা হারভেস্ট করতে পারি। এবছর আমি বাংলাদেশি বিনস প্রচুর খেয়েছি, প্রায় মাসখানেকের উপরে। এটা পার্পল কালারের বিনস সিম, যেটা অনেক স্বাদ এটার। আমি বাংলাদেশি সিম, আশ্বিনী সিম বিভিন্ন নামে অনলাইন থেকে বাই করেছিলাম এবং সিডগুলো অনেক ভালো ছিল আসলে। তবে যে সবজিটা এখনও আমার বাগানে হয়নি সেটা হচ্ছে বেগুন। কয়েকটা ফুল আসার পরেও আমার এখনও কোনো বেগুন আসেনি, কারণ হচ্ছে ওয়েদার খুবই খারাপ এবং পোকার আক্রমণ হয়ে যায় বেগুন গাছের উপর। যদি অন্ততপক্ষে 2টো বেগুনও আসতো তবে হয়তো আমার সব গাছেই ফলন হয়েছে মনে করতাম।
তারপর দেখা যায় এখানে মরিচ গাছের প্রত্যেকটা মরিচ গাছেই কিন্তু মরিচ এসেছে। আর এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া, অথবা এটা চাল কুমড়াও হতে পারে। এখনও আসলে সেভাবে আমি বুঝতে পারছি না। আসলে অনেক প্ল্যান্টসই আমি আসলে এবছরই আমার সেকেন্ড ইয়ার, আমি মানে তেমনভাবে গাছের কেমন সিড হয় বা পাতা হয় সেটা তেমনভাবে জানতাম না, কিন্তু তারপরও মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে আমার। এটা হচ্ছে কচু, এখানেও মিষ্টি কুমড়া বা চাল কুমড়া যেটাই হবে। এবং কচু শাক অনেক তুলেছি, এবং কদিন পর পরই পাতাগুলো কেটে কেটে রান্না করা যায় চিংড়ি মাছ বা ইলিশ মাছের সাথে। এখানে আমি লাউ লাগিয়েছি, এবং লাউয়ের যে ব্যাপারটা, আমি আসলে লাস্ট ইয়ার যে লাউ লাগিয়েছিলাম, লাউয়ের জন্য প্রচুর জায়গার প্রয়োজন হয়, সেজন্য আমি এবছর প্রায় মাত্র 4 থেকে 5টা গাছ রেখেছি। এখানেও আমার পাম্পকিন এসেছে। প্রত্যেকটা পাম্পকিন গাছেই কিন্তু প্রচুর ফুল এবং ফল আসে, এবং তেমন যত্ন ছাড়াই মনে হয় আমার কাছে। লাউ গাছের জন্য যেমন একটা টেনশন থাকতে হয়, পাম্পকিন গাছটা কিন্তু একেবারে নিচে থেকেই বেয়ে বেয়ে অনেক ফল দেওয়া শুরু করে দেয়। প্রত্যেকটা গাছ থেকেই ম্যারো, তারপরে এখানেও এসেছে পাম্পকিন। এটা আমার একটা বিনের কন্টেইনার, এটার মধ্যে আমি প্রচুর ঘরের যে সবজি পচা থাকে সেটা এখানে ফেলেছিলাম, এবং এক্সট্রা গাছকে আমি এখানে রেখে দিয়েছিলাম। সেই গাছগুলো এভাবে বড় হয়েছে, কারণ সে প্রচুর পরিমাণে সার পাচ্ছে সেজন্য। আর এটা হচ্ছে আমার পলিটানেলের ভেতরে একটা লাউ গাছের ভেতরে 2টো লাউ এসেছে, আলহামদুলিল্লাহ। সব সবজি আমি এবার হারভেস্ট করতে পেরেছি, এবং ম্যারো, কোর্জেট বা জুকিনি এগুলো খুব সহজে, খুব অল্প সময়ে প্রচুর হয়। আমাদের এখানে সামারটা খুব শর্ট, সেজন্য আমি কিছু কিউকাম্বার পেরে নিচ্ছি। এটাকেও আমি পলিটানেলের ভেতরে রেখেছিলাম, কিন্তু মাশাআল্লাহ এই গাছটা আমার বেঁচে গেছে। বাকি শসা গাছগুলো স্লাগ এবং পোকা আক্রমণে নষ্ট হয়ে গেছে। এটা আমার প্রায় 3 নাম্বার কিউকাম্বার হারভেস্টিং। তবে আমাদের এই অর্গানিক যে শসাগুলো আমরা বাগানে চাষ করি, এগুলো খুবই সুস্বাদু হয়। এটা হচ্ছে আমার ডাটা, এটাই আমার ডাটা। আর কোনো গার্ডেনে আমার এই বছর আর ডাটা নেই, যদিও লাল শাক আছে, কিন্তু এই কয়েকটা ডাটা শাকই আমি তৈরি করতে পেরেছিলাম। আমি হলিডে থেকে এসে এগুলো হারভেস্ট করেছিলাম, যেটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। প্রচুর সিম হয় আসলে, সিম, ইয়েলো ক্রোজেট, গ্রিন ক্রোজেট, টমেটো, মিষ্টি কুমড়ার ফুল কয়েকদিন পর পরই আসলে নিজের বাগান থেকে হারভেস্ট করা যায়, খুবই ভালো লাগে। আমি তো অনেক সময় শপে গেলে খুঁজেই পাই না কী সবজি আমি শপে থেকে আনবো, এবং তারও পরে আবার সিম হারভেস্ট করেছি। এত ফ্রেশ এবং এত অর্গানিক, যেহেতু অর্গানিক কোনো সার দেওয়া নেই, সেজন্য এর স্বাদটাও কিন্তু একেবারেই ভিন্ন। আমি কিছু আলু হারভেস্ট করে নিচ্ছি, যেহেতু সিম, ফুলকপি, টমেটো আছে, তো আলুটাও যদি থাকে তবে একটা মজার নিরামিষ হয়ে যাবে। সেজন্য কিছুটা আলু আমি লাগিয়েছিলাম, সে আলু কিছুটা তুলে নিচ্ছি। আসলে নিজের বাগান থেকে হারভেস্ট করার আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যারা বাগান করি তারা সবাই জানি, এবং অনেক কষ্টের পরে
আমরা এই ধরনের কিছু সবজি বাগান থেকে তুলতে পারি। আজকে আমি এগুলো আমার বাগান থেকে হারভেস্ট করলাম। মাশাআল্লাহ, দুটো মিষ্টি কুমড়া, এগুলো আসলে এই সাইজেরই হয়, ছোট ছোট মিষ্টি কুমড়া। আমি এগুলো কেটে ফেলেছি এবং এগুলো ঘরে রেখে দিলেও বেশ কয়েকদিন এইভাবেই থাকবে, ফ্রিজেও রাখা লাগবে না। এই আমার হারভেস্ট, যা খুবই সুন্দর, খুবই আনন্দের। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলি। অনেক ভালো লাগে যখন আমরা বাগান থেকে নিজের হাতে লাগানো সবজিগুলো তুলে রান্না করে খেতে পারি।